আমাদের শায়েকে গিয়াসউদ্দিন আত-তাহিরির চ্যালেঞ্জ গ্রহণ করার সময় নাই। আরে গিয়াসউদ্দিন আত-তাহিরির চ্যালেঞ্জ গ্রহণ করার সময় নাই, নাকি আপনার শায়েকের দলিল দেওয়ার ক্ষমতা নাই? কোনটা বলবেন আপনি? আপনার শায়েকের দলিল দেওয়ার ক্ষমতা নেই, কারণ এত বড় স্পর্ধা তার এখনো হয়নি। তার কারণ রাসূল বলেছে, কুনতু নাবিয়্যা ওয়া আদাবু বাইনার রূহি ওয়াল জাসাদ। আপনারা যারা শায়েকের ভক্ত, যারা কেউ আবার বলছে, আজকে দেখলাম অনলাইনে কেউ বলছে শায়েক তো শুধু প্রশ্নের উত্তর দিয়েছে। শায়েকের যদি সঠিক এবং সৎ উদ্দেশ্য থাকতো, শায়েক কিন্তু সাথে সাথে লাইভে আসতো, সারা পৃথিবীর মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতো না, মানুষের ঈমান হরণ করার মতো বক্তব্য দিত না। শায়েক এসেই বলতো যে আমাকে আসলে প্রশ্ন করা হয়েছে। কি করা হয়েছে? আমাকে আসলে প্রশ্ন করা হয়েছে, আমি প্রশ্নের উত্তর দিয়েছি মাত্র, মানে প্রশ্নটা মাত্র পরে শুনিয়েছি। ওই শায়েক তো এখনো পর্যন্ত কোনো কথা বলেনি, অন্দরমহলে ঢুকে গেছে, বোবা সেজে বসে আছে। কিন্তু আমি আজকে লাইভে আসার কারণ হলো, আজকেরই বক্তব্য এই প্রোগ্রামে এই বিষয়টাকে উত্থাপন করার কারণ হলো, লাইভ আজকে এতটা দিন বাংলাদেশ, গোটা পৃথিবীর মধ্যে মুসলমান যেখানে আছে, বাংলা ভাষাভাষী যেখানে আছে, সেখানেই বিভ্রান্ত চড়াচ্ছে। আপনার শায়েক কিন্তু ঘোমটা মেরে বসে আছে পর্দার অন্তরালে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে ফিতনা ফাসাদ চলতেছে, আসলে প্রতিদিনই সেই ফিতনা নিয়ে কথা বলছি। তারপরে আজকে আরেকটু কথা বলতে চাই, আজকে আরেকটু কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে কথা সুন্দরভাবে বলার, কোরআন হাদিস ভিত্তিক কথা বলার, এবং আমরা যারা এখানে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি সকলে যেন এগুলো শোনার এবং মানার তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলুন আমিন। আজকের যে আলোচ্য বিষয়, আমাদের বর্তমানে যে ফিতনা চলতেছে, কথিত শায়েক যে ফিতনা ছড়িয়েছে, যেই ফিতনার প্রভাব কিন্তু দেশের গণ্ডি নয়, দেশের গণ্ডি পার হয়ে কিন্তু বিদেশে পর্যন্ত ছড়িয়েছে। যেখানে মুসলমান রয়েছে, যেখানেই মুসলমান বাংলা ভাষাভাষী আছে, সেখানেই কিন্তু কি চলছে? ফিতনা চলছে। এই ফিতনা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। কথা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিবেক দিয়েছেন, তারা সেই কথা থেকে তথ্য নিয়ে তারা তাদের জায়গা থেকে নিজের ঈমানকে মজবুত করার চেষ্টা করছেন। আর যারা রাসূল প্রেম ছেড়ে দিয়ে শায়েক প্রেমের সাথে যুক্ত হয়েছে, তারা কিন্তু এই পবিত্র কথাগুলো তাদের মানে কর্ণকুহরে পৌঁছাচ্ছে না। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক, আফসোসের বিষয়। আজকে সেই বিষয়টা নিয়ে মুখতাসার ভাবে আলোচনা করব। আমার আলোচনা দেশ এবং প্রবাস থেকে, কাছে এবং দূরে থেকে যারা আমার আলোচনা শুনছেন এবং শুনবেন, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। যে আলোচনাটা হলো, অনেক লম্বা সময় ধরে আমরা 11 শরীফ উদযাপন উপলক্ষে আমরা আজকে মিলাদ কিয়াম সম্পন্ন করেছি। মোনাজাতের পূর্বক্ষণে মুখতাসার ভাবে আমি ছোট্ট করে একটু আলোচনা করব। সেই বিষয়টা হলো, সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই দেখতেছেন আমাদের বর্তমানে রাসূলকে নিয়ে কত বড় ফিতনা ছড়িয়েছে আমাদের বাংলাদেশের একজন শায়েক। আমার কাছে আফসোস লাগলো, মানে বক্তব্যটা শুনে অনেক বেশি আফসোস লাগলো। আমার মানে বক্তব্য শুনে মানে ইনবক্সে মেসেজ পাঠিয়েছেন, মেসেজ লিখেছেন, আমি দেখলাম বিভিন্ন জায়গায় মেসেজ গুলো পাঠাচ্ছে যে আমাদের কি জানি বলে, আমাদের শায়েক তো মদিনা থেকে পড়াশোনা করে আসছে। নাউজুবিল্লাহ বলার একবার দরকার আছে। একবার নাউজুবিল্লাহ কেন বললাম? এখানে আপনারা যারা আছেন সবাই কিন্তু সুস্থ, কেউ কিন্তু অসুস্থ না। এখানে আমি বিশ্বাস করি সবাই বিবেকবান, আবেগী কেউ নয়। কারণ আবেগ দিয়ে, আমি গতকালকেও বলেছি প্রোগ্রামে, যে আবেগ দিয়ে কিন্তু পৃথিবীতে কিছু সময় একটু মানে সুখ পাওয়া যায়, কিন্তু আসলে চিরস্থায়ী সুখী হওয়া যায় না। বিবেক দিয়ে কিন্তু দুনিয়া এবং আখিরাত, প্রেজেন্ট এবং ফিউচার দুটোকেই ব্রাইটনেস করা যায়, তার মানে আলোকিত করা যায়। আমি একটা করে কথা বলছি। সেই কথা হলো, আজকে মানে কিছু লোক বলতেছে যে মানে শায়েকের সাপোর্টার আর কি, ওরা বলতেছে আমাদের, আপনারা তো বাংলাদেশে করেছেন, আমাদের শায়েক তো মদিনাতে করেছে। আমি তো মদিনায় গিয়ে দেখেছি মদের ভাঁ, মদ খাওয়ার যে এত আস্তে, সবাই জোরে বলো নাউজুবিল্লাহ। আমি মদিনায় গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ভূমি জিয়ারত করার জন্য নিয়েছেন। আমি মদিনায় নিজের চোখে দেখেছি একেবারে শেষ রোজার দিনে মদ খাওয়ার বিশাল সুযোগ। এখন মদ কি জায়েজ? শায়েক এবং শায়েক পূজারী যারা আছে, শায়েকের ভক্ত যারা আছে, তাদেরকে মেইন করে আমি কথাগুলো বলছি। আপনারা হয়তো আসলে কোন প্রেমে পড়েছেন আমি জানি না, আপনাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান।
মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ভিন্ন বস্তু, শয়তানের কাজ। কার কাজ? আর কি দলিল লাগে? তাহলে এতে কি বোঝা যায়? মদ তো এমনিতেই হারাম। মদ কি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা মদ পান করবে তোমরা দেখবে তাদেরকে 80টা দৌড়া মারো। আপনাদের শায়েখ ফতোয়া দিয়েছে, মদিনা থেকে এই পড়াশোনা করে এসেছে, মদিনা থেকে এই শিক্ষা অর্জন করে এসেছে। মদিনা থেকে এসে বলছে কি? কথা বলে না যে মদকে নামাজ পড়া যাবে। আপনার শায়েখ, আপনারা তো বলেন আপনার শায়েখ দলিল দিচ্ছে, আপনার শায়েখের কথার পিছনে নাকি অনেক দলিল রয়েছে। এই নিজে মদ খাওয়ার পরে নামাজ পড়তে পারবে, দলিলটা তো এখনো দিচ্ছে না। প্রশ্ন করলো আর হুট করে উত্তর দিয়ে যে আপনার শায়েখ না, আপনি শায়েখের পথ ছেড়ে একটু ভিন্ন ভাবে এসে আপনি দেখেন বাংলাদেশের আলেম ওলামারা যখন প্রশ্ন করা হয় আগে কোরআন তারপরে হাদিস থেকে তারা দলিল দেওয়ার পরে তারা সলিউশন দেয়, সমাধান দেয়। কিন্তু আপনার শায়েখকে তো বাংলা কথা বলতে দেরি, বাংলা উত্তর দিতে দেরি নেই, কোনো ধরনের কোনো রেফারেন্স নাই। ঠিক কিনা? ভুল বললাম? হ্যাঁ, মদ হারাম, টোটালি হারাম। নেশাগ্রস্ত অবস্থায়, মদ খাওয়া অবস্থায় আল্লাহ রাসূল নামাজি পর্যন্ত যেতে নিষেধ করেছে, আর আপনার শায়েখ বলেছে নামাজে মদকে নামাজ পড়া যাবে। ছি, অত্যন্ত অত্যন্ত ঘৃণ এবং লজ্জাজনক বিষয়। আপনার শায়েখ কি মদিনা থেকে ট্রেনিং নিয়ে এসেছে? আবার ধরেন আরেকটা আসেন, গান বাদ্যযন্ত্র। আপনার শায়েখ, আপনারা বলেছেন, আমি আজকে জানতে পেরেছি আপনার শায়েখ মদিনা থেকে পড়াশোনা করে এসেছে। আপনার শায়েখ মদিনা থেকে পড়াশোনা এসেছে, মদিনায় তো গান বাদ্যযন্ত্র হয়েছে। আবার গান বাদ্যযন্ত্র কি মদিনায় হয়েছে বিদায় কি এটা জায়েজ? এটা কি রাইট? এটা কি হালাল বলা যাবে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন তুমি নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, তারপরেও কিন্তু কিয়ামতের পূর্বক্ষণে তার চেহারাটা কি হয়ে যাবে? বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে শুধু গান বাদ্যযন্ত্রকে সাপোর্ট করার কারণে এবং সেই অনুষ্ঠানকে পুনরায় আবার জীবিত করার কারণে, চালু করার কারণে। আওয়াজ তুলে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। কে বলেছে? রাসূল বলেছে। সে নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তার সাজাটা বহাল থাকবে? রাসূল বলেছেন তারপরেও তার সাজাটা বহাল থাকবে। কেন? কারণ সে গানের আসর বসাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। তো মদিনায় গান বাদ্যযন্ত্র হয়েছে, এটা কি হালাল? এটা কি জায়েজ বলবেন আপনি? কোনোভাবে। আপনাকে তো রাসূল মদিনা দেখায় যায় না, মদিনা দেখায় গেছে। মদিনায় তখন সিনেমা হল হয়েছে, সিনেমা দেখা কি জায়েজ? হ্যাঁ, সিনেমা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, মানুষের সুন্দর চিন্তাটাকে অসুন্দর করে দেয়, সুন্দর সুস্থ বিবেকটাকে এটাকে বিকৃত মস্তিষ্কে রূপান্তরিত করে, তাই না? কথা বলে না কেন? হ্যাঁ, এগুলো তো মদিনাতে হয়েছে, পবিত্র ভূমিতে হয়েছে, এজন্য কি এগুলো জায়েজ? আমার মনে হয় আপনাদের শায়েখগুলোই এইসব জায়গা থেকে পড়াশোনা করে আসে বিধায় এই ভুলভাল ফতোয়া দিয়ে বিভ্রান্ত মানুষের মধ্যে সৃষ্টি করে দিচ্ছে। আজকে দেখলাম দেশের বাহির থেকে পর্যন্ত আজকে এটার শক্ত প্রতিবাদ করেছে। আমার কাছে অবাক লাগলো, আজকে শায়েকের একজন শিশু শায়েক, মানে বড় শায়েকের একজন শিশু শায়েক, বড় শায়েকের একজন শিশু শায়েক আজকে দেখি বলতেছে নতুন, মানে নতুন করে এটা প্রোডাক্ট আবার আমদানি হয়েছে মাঠে। ওই বড় শায়েকের শিশু শায়েক বলতেছে যে আমাদের শায়েকে গিয়াসউদ্দিন আত-তাহিরির চ্যালেঞ্জ গ্রহণ করার সময় নাই। আরে গিয়াসউদ্দিন আত-তাহিরির চ্যালেঞ্জ গ্রহণ করার সময় নাই নাকি আপনার শায়েকের দলিল দেওয়ার ক্ষমতা নাই? কোনটা বলবেন আপনি? আপনার শায়েকের দলিল দেওয়ার ক্ষমতা নেই, কারণ এত বড় স্পর্ধা তার এখনো হয়নি। তার কারণ রাসূল বলেছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, তিরমিজি শরীফের হাদিস। এটা কি দলিল নয়? হ্যাঁ, এটা কি দলিল নয়? আমি আপনারা যারা শায়েকের ভক্ত যারা, কেউ কেউ আবার বলছে, আজকে দেখলাম অনলাইনে কেউ কেউ বলছে শায়েক তো শুধু প্রশ্নের উত্তর দিয়েছে। শায়েকের যদি সঠিক এবং সৎ উদ্দেশ্য থাকতো, শায়েক কিন্তু সাথে সাথে লাইভে আসতো, সারা পৃথিবীর মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতো না, মানুষের ঈমান হরণ করার মতো বক্তব্য দিত না। শায়েক এসেই বলতো যে আমাকে আসলে প্রশ্ন করা হয়েছে। কি করা হয়েছে? আমাকে আসলে প্রশ্ন করা হয়েছে, আমি প্রশ্নের উত্তর দিয়েছি মাত্র, মানে প্রশ্নটা মাত্র পরে শুনিয়েছি। ওই শায়েক তো এখনো পর্যন্ত কোনো কথা বলেনি, অন্দরমহলে ঢুকে গেছে, বোবা সেজে বসে আছে। কিন্তু আমি আজকে লাইভে আসার কারণ হলো, আজকের এই বক্তব্য, এই প্রোগ্রামে এই বিষয়টাকে উত্থাপন করার কারণ হলো